হ্যালো। সো ওয়ার্ডফেন্স আমাদের আজকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডফেন্স ভাইরাসগুলোকে স্ক্যান করা এবং স্ক্যান করার মাধ্যমে কি কি ধরনের ভাইরাস হয় এবং এই ভাইরাসগুলো কিভাবে রিমুভ করতে হয় এটা দেখবো। আচ্ছা, প্রথমে আমাদেরকে ওয়ার্ডফেন্স 86টা রেজাল্ট দেখাচ্ছে। ইনিশিয়ালি আমি পিএইচপি ভাইরাসটা দেখাবো। পিএইচপি ভাইরাসটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইরাস। এটা কোর ফাইলেও অ্যাটাক করতে পারে, আবার অন্যান্য কোর ফাইল বাদে অন্যান্য ফোল্ডারেও অ্যাটাক করতে পারে। তো আমরা পিএইচপি ভাইরাস চেনার জন্য যে আমরা দেখবো যে ডট পিএইচপি লাস্টে লেখা আছে, যে দেখতে পাচ্ছি আমাদের এই ভাইরাসটার নাম হচ্ছে ডাব্লিউপি ইনক্লুডের ভিতরে ইউজার ডট পিএইচপি নামে একটা ফাইলের ভিতরে ভাইরাস পাইছে। তো আমি এখন আমাদের সি প্যানেলে চলে গেলাম। সি প্যানেলে আমাদের যে ওয়েবসাইটটা আছে, মেক শিওর যে আমাদের এই ওয়েবসাইটটার সঠিক ফোল্ডারে আমরা ঢুকতেছি। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকলাম। আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউপি ইনক্লুডের ভিতরে আছে। ঢুকলাম ডাব্লিউপি ইনক্লুডে, এবং এই ফাইলটার নামটা কি, ইনক্লুডের ভিতরে ইউজার ডট পিএইচপি। এটা কপি করে নিলাম। কপি করে আমি এখানে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে সার্চ করলেই আমি দেখবো ইউজার ডট পিএইচপি নামে একটা ফাইল চলে আসছে। সেই ফাইলটাকে এডিট করলাম। এখন এখানে অনেক অনেক কোডিং, তাই না? অনেক অনেক কোড দেখা যাচ্ছে। সো আই এম নট শিওর আসলে কোন জায়গায় ভাইরাস আছে। খুব স্বাভাবিক। ওয়ার্ডফেন্স ইজ হেল্পিং আস। লাল করা আছে, ইভাল দিয়ে শুরু। তার মানে এখানকার কিছু অংশ কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিব। এই তো পাইছি। এখানে কিছু ভাইরাস দেখা যাচ্ছে। সো এটা ইভাল ভাইরাস, এটা শিওর আমি। এখন আমরা এই ইভাল ভাইরাসে মেটাকিতে অ্যাটাক করা হয়েছে, অর্থাৎ আমাদের এসইও স্প্যামিং এর একটা পার্ট এটা। আচ্ছা, তো আমরা জেনারেলি যেটা করবো সেটা হচ্ছে এই কোডটা পুরোটা ফালাই দিলেই হচ্ছে আমার, তাই না? তো কোডটার স্টার্ট হচ্ছে @ এবং শেষ হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে সেখানে, এতটুকু ফালাই দিলেই হবে। তারপরও সামহাও আমরা ভয় পেতে পারি অনেক সময় যে কোডটা ফেলবো, সাইটটা ভেঙে যাবে, সাইটটা প্রবলেম হতে পারে। সো হোয়াট উই ক্যান ডু, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের, এটা যেহেতু ওয়ার্ড ইনক্লুড ফোল্ডার, তার মানে এটা হচ্ছে আমাদের কোর ফাইল ওয়ার্ডপ্রেসের। সো ওয়ার্ডপ্রেস আমাদের ডাউনলোড করা আছে, আমরা একটু মিলাই নিই। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে, সেখানে ডাব্লিউপি ইনক্লুড নামে ফোল্ডার আছে। সেখানে আমাদের এই ফাইলটা আছে কিনা দেখি, ইউজার ডট পিএইচপি। ইউজার ডট পিএইচপি ফাইলটা পেয়ে গেছি। সো এটাকে আমরা ভিএস কোড দিয়ে ওপেন করি। ওপেন করে আমরা এটার কোড গুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমাদের মেইন সাইটের ভিতরে সমস্ত কোড ফালাই দিয়ে আমার এই কোড বসায় সেভ দিয়ে দিলাম। মজার ব্যাপার। তাহলে কি হলো, আমার আর ঝামেলা নেই। কোর ফাইল, অরিজিনাল কোর ফাইল আমি বসাই দিলাম, শেষ। আচ্ছা, এবার আরেকটাতে যাচ্ছি আমি। সো আরেকটাতে দেখা যাচ্ছে এখানে ডাব্লিউপি ইনক্লুডের ভিতরে কাস্টমাইজ নামে একটা ফোল্ডার আছে। সেটার ভিতরে ইন্ডেক্স আন্ডারস্কোর স্যাম্পল নামে একটা ফাইল আছে। ঠিক আছে। তো আমরা আবার এই ডাব্লিউপি ইনক্লুড ফোল্ডারের ভিতরে কাস্টমাইজ নামে আরেকটা ফোল্ডার, সেটার ভিতরে ঢুকলাম। সেটার ভিতরে ঢুকে ফাইলটার নামটা কি, ফাইল মানে ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স স্যাম্পল ডট পিএইচপি। এই ফাইলটার নাম কপি করলাম। কপি করার পর এটাকে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে বের করে ফেলছি ফাইলটা। এখন আমাদের একটু শিওর হইতে হবে এই ফাইলটা ওয়ার্ডপ্রেসের কোর ফাইল কিনা। কিন্তু ডাব্লিউপি ইনক্লুড ফোল্ডারে আছে, সুতরাং আমি চেক করে দেখতেই পারি। ওয়ার্ডপ্রেস নামানো আছে আমার, সেখান থেকে আমি কাস্টমাইজ ফোল্ডারে গেলাম, এবং এই যে ইন্ডেক্স আন্ডারস্কোর স্যাম্পল ডট পিএইচপি নামে কোনো ফাইল নাই। তাহলে এই ফাইলটা ডাইরেক্টলি পুশ করা হয়েছে, এই ফাইলের কোনো ভ্যালু নাই। এই ফাইলটা ফালাই দিলেও সমস্যা নাই, এটার ভিতরে ঢুকে আমার কোড এডিট করার দরকার নাই, এটা ফালাই দিব আমি, শেষ। সুতরাং যদি কোর ফাইলের ভিতরে ইনজেক্ট হয় তাহলে কোড এডিট করবো, আর যদি সেটা বাইরের কোনো ফাইল হয় সেটা ফালাই দিব, শেষ। আচ্ছা, তো আমরা পরবর্তী ভাইরাসের দিকে যাচ্ছি। আচ্ছা, তো পরবর্তী ফাইলটা কোথায় আছে আমরা দেখতে যাচ্ছি। আমাদের সোডিয়াম ইম্প্যাক্ট নামে একটা ফোল্ডারের ভিতরে আছে। এই যে এই দেখতে পাচ্ছি নিচের দিকে সোডিয়াম ইম্প্যাক্ট সোর্স। সোর্সের ভিতরে কোর 32। কোর 32 এর ভিতরে কার্ভ কিছু একটা আছে 25। কার্ভ 25 এ ঢুকলাম। ঢুকার পর এ দেখো ইন্ডেক্স আন্ডারস্কোর ব্যাকআপ ডট পিএইচপি নামে কোনো ফাইল নেই। যদি এরকম হয় কোনো ফাইল আমি পাই নাই, সুতরাং আমি তখন কি করব,
ঠিক আগের মতো এই ফাইলটাকে ফেলে দিব। এখানে আসলে কোড টোড আমার আর দেখার দরকার নেই, কারণ এই ফাইলটাই তো আসলে এক্সিস্ট করে না। তো মনে রাখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন এবং ডাব্লিউপি ইনক্লুড এই দুইটা ফোল্ডার হচ্ছে আমাদের কোর ফাইল। সুতরাং কোর ফাইলের ক্ষেত্রে আমি রেফারেন্স হিসাবে ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করা ফাইলের সাথে মিলাইতে পারবো, মিলিয়ে দেখবো। ফোল্ডারটার নাম কি ছিল? ফোল্ডারটার নাম ছিল সোডিয়াম কম্প্যাক্ট নামে একটা ফোল্ডার। সোর্সের ভিতরে কোড 32 এর ভিতরে এই ফোল্ডারের ভিতরে এই যে ফাইলটা দেখতে পাচ্ছি ডট পিএইচপি, এটা পুরোটাই ভাইরাস পালাই দিচ্ছি। এবং দেখবে অ্যাটাক গুলো না সেম দিনে হয়, দেখো অগাস্টের 27 দেখবা সমস্ত এরকম উল্টাপাল্টা ভাইরাস যুক্ত ফাইল অগাস্টের 27-এ অ্যাটাক হয়েছে। এরকম দেখা যায় নির্দিষ্ট একটা ডেটে সমস্ত, এই ডেটে আমরা যদি ফিল্টার করি দেখবো যে এই ডেটে সমস্ত ভাইরাস যুক্ত ফাইলগুলো একসাথে পাওয়া যাচ্ছে। সো আরেকটা ফাইল দেখা যাচ্ছে ইনক্লুডের ভিতরে টেক্সট ডিফ স্ক্রলবার ডট পিএইচপি। অনেক অনেক ভাইরাস এরকম দেখা যাচ্ছে ডট পিএইচপি ভাইরাস। প্রত্যেকটাকে আমরা সিমিলার ভাবে একটু চেক করবো যে আমাদের আসলে পিএইচপি ভাইরাস গুলো প্রত্যেকটাই আমার ক্লিন করতে হবে ম্যানুয়ালি। আমরা বুঝতে পারতেছি এটা আসলে একটি লেন্দি প্রসেস। আচ্ছা, এবার আমরা জাভাস্ক্রিপ্টের একটা ভাইরাস দেখি। নিচে দিয়ে দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট ট্রোজান কোড, জাভাস্ক্রিপ্টের ফাইন। আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে লোকেশনে চলে যাচ্ছি। জেনারেলি জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের থিম বা প্লাগইনে অ্যাটাক করে। তো আমাদের লোকেশন বলে দেওয়া আছে, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমে যেতে বলছে। থিমে যাওয়ার পর আমাদের বিবি থিমের ভিতরে এই ভাইরাসটা আছে। তবে আমরা কিন্তু যদি থিম, এখানে আসলে থিমটাকে না ক্লায়েন্ট বলতে পারতেছে না এই প্রিমিয়াম থিমটা ওর কাছে আছে কি নাই। আর নাই যদি পারে আমি এখন থিম ফালাই দিলে কি হবে, ডিজাইন ডিজাইন তো সব চলে যাবে। এই জন্য আমাকে ম্যানুয়ালি থিম থেকে জাভাস্ক্রিপ্ট, প্রচুর জাভাস্ক্রিপ্টের ভাইরাস আছে সে সব ফালানো লাগবে। বিবি থিমের ভিতরে সোর্স কাস্টমাইজ আর প্রিভিউর ভিতরে ইন্ডেক্স ডট জেএস। তাহলে এটা একদম পুরো, এটা তো কোর ফাইল না, সুতরাং আর আমি রেফারেন্স নিতে পারবো না, ধরে ধরে আমার ফালাইতে হবে। কাস্টমাইজার প্রিভিউতে যাচ্ছি, ইন্ডেক্স ডট জেএস, এটার ভিতরে আমি এডিট করলাম। তো এখন এটাকে এডিট করার পর আমি দেখতেছি ওয়াও পুরোটাই জাভাস্ক্রিপ্টের ভাইরাস। আচ্ছা দেখো, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর উল্টাপাল্টা সংখ্যা, তাই না? 01000308C, এগুলো এগুলো এগুলা। এখন আসলে ভাইরাসটা স্টার্ট হয়েছে কোত্থেকে, কিভাবে বুঝবো? আমি কনফিউজড। আমার কনফিউজ হওয়ার কোনো কারণে, এই যে আমরা দেখতেছি দুই জায়গায় আছে, আরেকটা ফাইল আছে, এটা তো সেম অবস্থা, এটাও ইনফেক্টেড। ওকে, আচ্ছা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্টের অনেক ফাইল কিন্তু দেখে আসলে চিনা যায় না। অনেক সময় জেনারেল জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকেও ভাইরাস মনে হয়, মিনিফাইড থাকে। আমরা একটা মিনিফাইড ফাইল ওপেন করি, দেখি এখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক কোড এবং সবগুলো ভাইরাসের মতোই লাগতেছে, আসলে কিন্তু ভাইরাস না। এটা জাভাস্ক্রিপ্টের মিনিফাইড কোড এবং এটা রিয়েল কোড। এটা ফেললে বিভিন্ন সাইটের ইন্টারাকশনের জিনিসগুলো হারা যাবে। সুতরাং আমি চোখ বন্ধ করে এরকম উল্টাপাল্টা কোড দেখলে যে ফালাই দিব সেটা না। সো দ্যাটস ওয়াই আমাদের হেল্প নিতে হবে কিসের? আমাদের হেল্প নিতে হবে ওয়ার্ডপ্রেসে। কিন্তু এই যে সংখ্যাগুলো দেখতেছি 086 এই এই ধরনের সংখ্যা যেগুলো যখন থাকবে তখন আমরা ধরে নিবো এগুলো ভাইরাস আছে এইখানে, ঠিক আছে? তো ভাইরাসের স্টার্টিংটা ও বলে দিছে, দেখো সেমিকোলন ইফ NDSW। আমরা এখান থেকে এই ফাইলটার নামটা কপি করব, কপি করে কন্ট্রোল F কন্ট্রোল V দিব। কন্ট্রোল F কন্ট্রোল V দিয়ে যেখান থেকে পাবো, জাভাস্ক্রিপ্ট সবসময় লাস্টে ফাইল বসানো হয়, মানে জাভাস্ক্রিপ্টের যখনই জাভাস্ক্রিপ্টে কোনো ভাইরাস পাবো শুরু থেকে ধরে লাস্ট পর্যন্ত যা আছে সব ফালাই দিব, সবসময় মনে রাখতে হবে এটা। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড মানে ভাইরাস গুলো সবসময় নিচে বসে, এক্সিস্টিং কোডের নিচে বসে। সুতরাং যেখান থেকে ভাইরাস শুরু সেখান থেকে লাস্ট পর্যন্ত সব ফালাই দিব, যেখান থেকে ভাইরাস শুরু সেখান থেকে নিচ পর্যন্ত সব ফালাই দিব, শেষ। এখন আমরা র্যান্ডমলি আরো কিছু ভাইরাস ক্লিন করি জাভাস্ক্রিপ্টে, তাহলে ক্লিয়ার হয়ে যাবো আমরা। সেম। জাভাস্ক্রিপ্টের ভিতরে ঢুকলাম, কোন জায়গায় বলতেছে বিবি থিমের ভিতরে জেএস এর ভিতরে jQuery সামথিং কিছু একটা আছে। এই যে কপি করে পেস্ট করলাম, এডিট করলাম। এটা শুরু সেম,
জাস্ট কপি করলাম কোডটা, ভাইরাস কোডটা, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। এই যে দেখছো কোন জায়গায় ঢুকাইছে, এইখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পালা দিব। যেগুলো হয়ে যাবে মার্কেস ফিক্স দিয়ে দিব। হ্যাঁ, পরেরটাতেও আছে ভাইরাস, দেখছো সবগুলোতে এটা কাইন্ড অফ ওয়ার্মের মতো, একটা দিয়ে অনেকগুলোতে একটা পর একটা দিতে থাকে। পাইলাম, সার্চ করে শুরু থেকে শেষ পর্যন্ত ফালাই দিলাম। সো যেগুলো ডিলিটেবল সেগুলো ডিলিট দিয়ে দিব, তাইলে আমাদের কাজটা কমে যাবে, দেখা যাবে অনেক ফাইলই সে রিমুভ করে ফেলছে, যে 24টা ফালাই দিচ্ছে, ঠিক আছে, আর মাত্র 24টা আছে। প্রথমে আমরা এই কাজটা করে ফেলবো, তারপরে যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা ম্যানুয়ালি একটার পর একটা ফেলবো। ছাড়াও যেগুলো ফেলছি সেগুলো মার্কেস ফিক্স দিয়ে দিব, রিস্ক্যান করে দেখবো সেগুলো আবার আসছে কিনা বা আর আছে কিনা।